মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সমাজের দিকে তাকালে একটি ভিন্ন চিত্র চোখে পড়ে। নবীজির সময় সমাজে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত প্রাণবন্ত। তখনকার নারীরা কেবল ঘরের চার দেয়ালের ভেতরেই আবদ্ধ ছিলেন না, বরং সমাজের নানা দায়িত্ব ও কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তারা ছিলেন সমাজ গঠনের শক্ত ভিত্তি এবং তাদের কর্মময় জীবন আজও অনুপ্রেরণার আলো ছড়ায়। কল্পনা করুন, যুদ্ধের এক উত্তপ্ত ময়দান, চারিদিকে আহত যোদ্ধারা সাহায্যের অপেক্ষায়। সেই কঠিন মুহূর্তে এগিয়ে আসছেন কিছু সাহসী নারী। আহতদের সেবা করতে এগিয়ে আসতেন হজরত উম্মে আতিয়া আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পুরো চিকিৎসা ব্যবস্থার দায়িত্বে থাকতেন হজরত রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ইতিহাসে যিনি সর্বপ্রথম নার্স হিসেবে খ্যাত। একই সময়ে সমাজের অর্থনৈতিক অঙ্গনেও নারী সাহাবীরা ছিলেন সক্রিয়। সেই উদাহরণ হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দক্ষতার সঙ্গে দূর দেশে বাণিজ্য কাফেলা পাঠিয়ে সফলভাবে ব্যবসা পরিচালনা করতেন। মদিনার জীবনে এক পরিশ্রমী নারীর গল্প শোনা যায়। তিনি হলেন হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজ হাতে জমিতে কাজ করতেন এবং খেজুর বাগানের দেখাশোনা করতেন। কঠোর পরিশ্রমকে তিনি কখনোই লজ্জার মনে করতেন না। অন্যদিকে জ্ঞান চর্চার জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন হজরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জ্ঞানের গভীরতা এতটাই ছিল যে অনেক সাহাবী ও তাবেঈ তার কাছে এসে হাদিস ও ইসলামী জ্ঞান শিখতেন। এভাবেই একদিকে পরিশ্রম আর অন্যদিকে জ্ঞান, দুই পথেই নারী সাহাবীরা রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত। দিনের এক অংশে তারা ঘরে বসে কাপড় বুনতেন, সেলাই করতেন বা চামড়ার তৈরি সামগ্রী বানাতেন। হজরত জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্রমে উপার্জিত অর্থ দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন। উহুদের যুদ্ধে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহসিকতার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ও খন্দকের যুদ্ধে নিজের দৃঢ়তা ও সাহস দিয়ে সবাইকে বিস্মিত করেছিলেন। পাশাপাশি অনেক নারী যুদ্ধক্ষেত্রে আহতদের সেবা করা, পানি পৌঁছে দেওয়া ও চিকিৎসা করার দায়িত্ব পালন করতেন। মানুষের সুখ দুঃখের প্রতিটি মুহূর্তেই নারী সাহাবীরা পাশে ছিলেন। কোনো পরিবারে যখন নতুন শিশুর জন্ম হতো, তখন ধাত্রী হিসেবে কিছু নারী সাহাবী ছুটে যেতেন। আবার সমাজের শৃঙ্খলা রক্ষার দায়িত্বেও নারী সাহাবীদের দেখা যায়। শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জ্ঞান ও প্রজ্ঞার কারণে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আস্থাভাজন হয়ে বাজার তদারকির দায়িত্ব পালন করেন। নারী সাহাবীরা প্রমাণ করে গেছেন, ধর্মীয় ও নৈতিক আদর্শ বজায় রেখেও চিকিৎসা, সেবা, ব্যবসা, কৃষি, শিক্ষা এবং সমাজ সেবার মতো প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সফলভাবে অবদান রাখা সম্ভব। ইসলামের ইতিহাসের এই সোনালী অধ্যায় শিক্ষা দেয়, নারীরা কেবল গৃহবন্দী কোনো সত্তা নয়, বরং সমাজ ও জাতি গঠনের সক্রিয় অংশীদার। একে আজাদ, রূপালী বাংলাদেশ।